আজকের মঙ্গল সমাচার যোহন 6 অধ্যায় 24 থেকে 35। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাফরনাউম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে। সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল, গুরু, আপনি এখানে কখন এলেন? যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা অলৌকিক নানা নিদর্শন দেখেছ বলেই যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয়, বরং পেট ভরে রুটি খেতে পেয়েছ বলেই তোমরা আমার খোঁজ করছ। শোনো, যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্যে তোমরা পরিশ্রম করো না, যে খাদ্য শাশ্বত জীবনের পাথেয় রূপেই থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্যে। আর সেই খাদ্য মানবপুত্রই তোমাদের দান করবে, কারণ পিতা ঈশ্বর তাকেই আপন মুদ্রাঙ্কনে চিহ্নিত করেছেন। তারা তখন তাকে জিজ্ঞেস করল, ঈশ্বর যা চান তাই করতে হলে আমাদের কি করতে হবে? উত্তরে যিশু বললেন, ঈশ্বর যাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করতে হবে, ওই তো তিনি চান। তখন তারা বলল, কিন্তু আপনি অলৌকিক কী বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব? তেমন কি কাজই বা করতে পারেন? আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন। শাস্ত্রে যেমনটি লেখা আছে, তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, মোশে কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি, আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি, সেই সত্যিকারের রুটি তোমাদের দান করেছেন। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে, সেই তো ঈশ্বরের দেওয়া রুটি। তারা তখন তাকে বলল, প্রভু, আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। প্রভুর মঙ্গল সমাচার।